নমস্কার। আজকে আমি আপনাদেরকে যে তথ্যটি দিতে যাচ্ছি এটা খুব ছোট্ট করে সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ বহু মানুষ আছেন যারা একটা প্যানিক করছেন, শুরু থেকে প্যানিকের মধ্যে আপনারা রয়েছেন, নানান ধরনের কথাবার্তা, ফোন, নানান কিছু। একটা সময় আমি কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষদের অনেক যাদের পরিচয়, যারা তোমরা প্রস্তুত হও, এসআইআর হবে, এর জন্য এই নথিগুলো তোমরা রেডি করে রাখো। তখন আমাকে ফোনের প্রান্ত থেকে বলা হতো, ধর এছাড় তো এসব তোদের এত টেনশন, কিচ্ছু হবে না। আজকে সেই সমস্ত মানুষগুলোর অধিকাংশই কিন্তু আমাকে ফোনাফোনি করছেন এবং বলছেন যে কি প্যানিক করবেন না। আমি একটাই শুধু কথা বলছি, প্যানিক করবেন না। কারণ আপনারা যারা অথেন্টিক পশ্চিমবঙ্গের মানুষ, যারা অথেন্টিক ভারতীয়, তাদের কোনো টেনশন নেই। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের কিছুই দিতে হবে না। ক্লিয়ার? এত অবধি পরিষ্কার? এবার পরবর্তী, ধরুন আপনার নাম কোনোভাবে কেটে গেছে, হতেই পারে। পশ্চিমবঙ্গের এটা একটা রেওয়াজ ছিল একটা টাইমে, যে নাম কেটে দেওয়া হতো, বা ভোট দিতে গেলে বলা হতো তোমার ভোট হয়ে গেছে। সে আজকে নতুন নয়, বহু বছর ধরে, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এই কালচার দেখছি, শুধু রং বদলেছে। তাই যাদের নাম ভোটার তালিকায় নেই তাদের কি করতে হবে, 2002 সালের তালিকায় তাদের বাবা মায়ের নাম থাকলে তাদেরকেও কোনো নথি দিতে হবে না। ক্লিয়ার? আর যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম বাবা মায়েরও নেই, আপনাদেরও নেই, তখন আপনাদের যে নথিগুলো দিতে হবে সেগুলো কিন্তু পরিষ্কার করে বাংলার সমস্ত খবরের কাগজে ছাপা হয়েছে, বাংলার সমস্ত চ্যানেলগুলোতে বলা হচ্ছে। মন দিয়ে টিভির সামনে বসে সেগুলো দেখুন এবং সেইগুলোকে জোগাড় করার চেষ্টা করুন। বিরাট আহামরি কিচ্ছু কিন্তু সেখানে চাওয়া হয়নি। আর আরও একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে, অনেকেই আজও আমাকে বলছেন, আরে দূর, আধার কার্ড তো হচ্ছেই, বলছে তো যে আধার কার্ড দিয়ে করা যাবে। আপনাদেরকে আবার হাত জোর করে বলছি, অভিমন্য হবেন না, ভালো করে শুনুন। আধার কার্ড কিন্তু আপনার আইডেন্টিটি, আপনার আইডেন্টিফিকেশন। আধার কার্ড কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। আপনাকে বারবার বলা হচ্ছে আধার কার্ড হচ্ছে আপনার বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন। আধার কার্ড হচ্ছে একটি আলট্রা মডার্ন আইডেন্টিফিকেশন আপনার। তার মানে এটা প্রমাণ করলো না যে আপনি সেটা দিয়ে দেশের নাগরিকত্ব প্রমাণ করবেন। দেশের নাগরিকত্ব প্রমাণ করবার জন্য আপনার বাড়ির দলিল থাকতে পারে, আপনার বাবা মা ঠাকুরদাদার নামের দলিল থাকতে পারে, সেগুলো আপনি জোগাড় করুন। বার্থ সার্টিফিকেট থাকতে পারে, অনেক কিছু রয়েছে। মন দিয়ে সেগুলো দেখুন। অযথা প্যানিক করে নিজের শরীর খারাপ করবেন না, অন্যের শরীর খারাপ করবেন। যেগুলো বললাম এগুলো মাথায় রাখুন, এর বাইরে কোনো প্যানিক চলুন। আপনাদের আশা করি আমি প্যানিক দূর করতে পেরেছি। কিচ্ছু ভয়ের কোনো কারণই নেই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। নমস্কার নেবেন।